সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। তোমরা সকলে জানো যে তোমাদের গণিত বইয়ের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন অনুশীলনী 2.2 থেকে আজকে আমি 12, 13, 14 এই তিনটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল পর্বে চলে যাই। তো প্রথমে 12 নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে যে এটি মূলত 12, 13, 14 ফাংশন। তো ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমার দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো এই অঙ্কগুলো আসলে খুবই ইজি, যেহেতু এখানে এই যে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফের মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা ফাংশন অফ -1 এর মান নির্ণয় করি। তো এখানে যেটা দেওয়া আছে যে এখানে x এর মান যেটা, অর্থাৎ ফাংশন অফ x এগুলো যেটা দেওয়া আছে, এখানে আমরা x এর পরিবর্তে এখানে এই যে -1 আছে, সেখানে x এর পরিবর্তে আমরা -1 বসাবো। অর্থাৎ যেখানে করে x থাকবে সেখানে করে আমরা -1 বসাবো। তাহলে আমরা ফাংশন -1 এর মান পেয়ে যাব। তাহলে ফাংশন x এর মান -1, এখানে x এর পরিবর্তে -1, তারপরে পাওয়ার 4 আছে। অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র x এর জায়গায় বা x এর পরিবর্তে -1 বসাতে হবে, পাওয়ার 4 দিতে হবে, তারপরে প্লাস প্লাস 5 আছে 5 লিখবো, তারপরে এই যে x আছে, x এর জায়গায় আমরা -1 বসিয়েছি এবং -3। অবশ্যই বন্ধনী ব্যবহার করতে হবে, যেহেতু মানটা মাইনাস, সেক্ষেত্রে এখানে বন্ধনী ব্যবহার করতে হবে। এরপরে আমরা এখানে -1 এর উপর পাওয়ার 4। তো এমনিতেই যদি 1 এর উপর যদি পাওয়ার 4 হয়, বা 1 এর উপর যত বড় পাওয়ার থাকুক না কেন, সেটার মান কিন্তু 1 হয়, আমরা জানি। তো কিন্তু এখানে আরেকটি বিষয়টি আছে যে যেহেতু পাওয়ার আছে, যে পাওয়ারটি যদি জোড় হয় সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে এটার মান হবে 1। আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 5 এবং 1 গুণ করলে 5 হয়। তাহলে এখানে লিখবো যে এটার মান হচ্ছে 1, -1 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 ইন্টু 1 হচ্ছে 5, তারপর হচ্ছে -3 ইকুয়াল টু 1। এখানে আমরা কি করব, -5 এবং -3 যোগ করব, তাহলে হচ্ছে -8। মাইনাস এবং মাইনাসে আমরা কি করেছি, যোগ করেছি, তাহলে -5, -3, -8। এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ a1 -8 যেহেতু, তাহলে কত হবে, 8 থেকে আমরা 1 বিয়োগ করলে হচ্ছে কত, 7। যেহেতু বড় সংখ্যাটির সামনে মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস হবে। তার মানে এটার মান আমরা পেয়ে গেলাম, ফাংশন অফ -1 এর মান হচ্ছে -7। একইভাবে আমরা ফাংশন অফ 2 এর মান নির্ণয় করব। তো ফাংশন অফ 2 ইকুয়াল টু, যেহেতু একইভাবে আমরা এটাও করব যে এখানেও যেখানে করে x আছে সেখানে করে আমরা 2 বসাবো। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে 2 বসিয়েছি, তাহলে এখানেও আমরা যেখানে করে x আছে, এই যে এই জায়গাটাতে আমরা কি বসাবো, 2 বসাবো। তাহলে x এর জায়গায় 2 বসাবো, পাওয়ার 4 আছে 4 লিখবো, প্লাস 5 লিখেছি, তারপরে x এর জায়গায় আমরা ইনটু দিয়ে 2 লিখেছি, তারপরে -3। তো 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16, অর্থাৎ 4টা 2 গুণ করলে আমাদের কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 16, আর এখানে 5 দুগুণে 10, 5 2 গুণ করলে 10 হয়, -3। এখন আমরা 16 এবং 10 যোগ করি, তাহলে 26, এবং এখানে আসছে -3, 2 × 6 -3, অর্থাৎ এখানে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 23। এরপরে আমরা এটা বের করব, ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করব। তাহলে ফাংশন অফ হাফ ইকুয়াল টু, অর্থাৎ যেখানে করে x আছে সেখানে করে আমরা হাফ বসাবো। তো এখানে হাফ বসিয়েছি, এখানে x এর জায়গায় হাফ বসাবো। তো এখানে x এর জায়গায় হাফ বসালে এখানে তারপর হচ্ছে হাফ বসালাম, তারপর হচ্ছে পাওয়ার 4 দিলাম, প্লাস 5 ইন্টু x এর জায়গায় হাফ বসাইলাম, -3।
এরপরে আমরা এখানে পাওয়ার 4টা আলাদা করে লিখেছি, আলাদা করে দিয়েছি 4টা। 1 এর উপর পাওয়ার 4 মানে 1 এবং 2 এর উপর পাওয়ার 4 মানে 16 প্লাস এখন আমরা 5 এবং 1/2 গুণ করব। তো 5টা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা উপরের সংখ্যা ধরবো। তাহলে আমরা জানি গুণের সময় উপরে উপরে গুণ হয়, অর্থাৎ হরে হরে গুণ হয় এবং লবে লবে গুণ হয়। তো যেহেতু 5টা হচ্ছে লব, তাহলে এখানে 1 লবের সঙ্গে গুণ করব। তাহলে 5 × 1 হচ্ছে 5 এবং নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে -3। যেহেতু এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, সেক্ষেত্রে আমরা লসাগু করব। লসাগু করলে হচ্ছে এখানে লসাগু হচ্ছে 16 হবে। তাহলে লসাগু 16 হওয়ার কারণে এখানে উপরে 16 যেহেতু এখানে আছে, তাহলে উপরে 1 1 থাকবে, তারপরে প্লাস প্লাস, তারপরে 2 দিয়ে আমরা 16 কে যদি আমরা ভাগ করি তাহলে 8 হয়, 8 হয়। 8 দিয়ে আমরা যদি 5 কে গুণ করি কত হয়? 40 হয়, 45 মাইনাস সরাসরি আমরা কি করব, এখানে 3 এবং 16 গুণ করলে 3 16 48। এরপরে আমরা কি করব, নিচে তাহলে আছে কত 16 এবং উপরে হচ্ছে 40 প্লাস 1 হচ্ছে 41 মাইনাস 48। এখন এটা আমরা বিয়োগ করে নিব। তো 48 থেকে 41 বাদ দিলে আছে -7, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস হবে। নিচে 16, এটি হচ্ছে এটার মান। তাহলে এখানে মোট 3টি অ্যান্সার হবে, -7, 23 এবং -7/16। এরপরে আমরা 13 নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। 13 নম্বর সমস্যাটি এখানে যদি ফাংশন অফ y ইকুয়াল টু y³ প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। তো যাই হোক, এখন আমরা তাহলে এখানে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লেখার পর এখানে এটা লিখবো যে ফাংশন অফ y ইকুয়াল টু হচ্ছে y³ প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন আমরা এখানে যে কাজটি করব শুরুতেই, অতএব ফাংশন অফ -2। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কেন -2 লিখবো y এর পরিবর্তে? কারণ এখানে কিন্তু বলা হচ্ছে যে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 এগুলো 0 হবে। সেক্ষেত্রে আমাদের এটা আগে বের করে নিতে হবে, ফাংশন অফ -2, অর্থাৎ এখানে আমরা y এর পরিবর্তে -2 বসাবো। তাহলে আমরা এটার মান একটা পেয়ে যাব। তাহলে ফাংশন অফ -2 অর্থাৎ y এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে যেখানে y আছে সেখানে -2 বসাবো। y এখানে কিউব ছিল কিউব দেবো, প্লাস k আছে k লিখবো। y এর মান -2 লিখেছি, স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, -4 y আছে y এর জায়গায় -2, তারপর হচ্ছে -8। এরপরে এখানে আমরা -2 এর 4 কিউব, 2 এর 4 কিউব হলো অর্থাৎ 3টা দ্বিগুণ করলে হচ্ছে 8 হয়, এবং মাইনাস এর 4 বেজের পাওয়ার হলে মাইনাস হয়, কারণ 3টা মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যক মাইনাস থাকে সেক্ষেত্রে অবশ্যই মাইনাস হবে। বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসই হয়, সেটা আমরা জানি। এরপরে হচ্ছে এখানে মাইনাসের উপর জোর পাওয়ার, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা 2 2 4, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, অর্থাৎ 4, কে আছে কে লিখবো, প্লাস এখানে হচ্ছে মাইনাসে মাইনাস প্লাস, এবং 4 এবং 2 গুণ করলে হচ্ছে 8, তো মাইনাসে মাইনাসে প্লাস 8, তারপর হচ্ছে এখানে -8 আছে -8 লিখবো। এরপরে আমরা দেখতেছি যে এখানে +8 এবং -8 কেটে দেব, এবং এটাকে সাজিয়ে লিখবো। তো 4 কে এর সামনে লিখবো, তারপরে -8 লিখবো। তাহলে আমরা এখন কি লিখতে পারি, 4 কে প্রশ্ন অনুসারে আমরা এই যে এটা প্রশ্ন দেওয়া আছে যে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0, তাহলে বা দিয়ে আমরা এটার মান বসাবো। এই যে ফাংশন অফ -2 মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি, এই যে ফাংশন অফ -2 মান হচ্ছে 4k - 8। তাহলে আমরা এটার মানটা বসাবো কত, 4k - 8 ইকুয়াল টু 0 আছে, 0 লিখবো। তারপরে আমরা 4k লেখার পরে যেহেতু আমরা k এর মান বের করব, তাহলে 4k টা বাম পাশে রেখে দেব এবং 8 টা ডান পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হবে। এরপরে k ইকুয়াল টু, যেহেতু এটা গুণ ছিল 4 টা এখানে আসে ভাগ হবে, তাহলে k ইকুয়াল টু 8/4, এটা ভাগ করলে হচ্ছে k ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা বলা হচ্ছে k এর কোন মানের জন্য এটা 0, তাহলে এটা ইকুয়াল টু 0 তখনই হবে যখন k ইকুয়াল টু 2 হবে। অতএব আমরা লিখতে পারি k ইকুয়াল টু 2 হলে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। তো এটা হয়ে গেছে।
এরপরে আমরা 14 নম্বর যে সমস্যাটি আছে সেটা করব। তো মূলত 13 এবং 14 নম্বর সমস্যাটা সেম। তাহলে এখানে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লেখার পর ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 লিখবো। লেখার পরে আমরা তাহলে এখানে ফাংশন অফ x ইকুয়াল টু 0, যেহেতু এটা হলো 0, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হলো 0 লিখতে পারি। খেয়াল করো, তো ফাংশন অফ x মনে করতে পারো তোমরা যে ফাংশন অফ x ইকুয়াল টু, যেহেতু এটা দেওয়া ছিল, তো এখানে ফাংশন অফ x এর পরিবর্তে আমরা এটা লিখবো এখানে, এই যে অর্থাৎ মান বসিয়েছি এখানে। ফাংশন অফ x এর মান আছে এটা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। তো এখানে আমরা মান বসিয়েছি ইকুয়াল টু 0। এখন এখানে এটা আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো এটা উৎপাদকের বিশ্লেষণটা একটু ভিন্ন টাইপের, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতি। এখানের মধ্যে সর্বপ্রথম চিন্তা করতে হবে এই ধরনের অঙ্কগুলো, অর্থাৎ যখন এই উৎপাদকের বিশ্লেষণ করো, যখন ত্রিঘাত সমীকরণ হবে, অর্থাৎ যখন পাওয়ারটা 2 এর থেকে বেশি হবে, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ হবে, সেক্ষেত্রে আমরা শূন্যায়ন পদ্ধতিতে এই সমাধান বা এই সমীকরণটার সমাধান আমরা করব। তো x এর মান নির্ণয় করব। তো এখানে শূন্যায়ন পদ্ধতিটা হচ্ছে কি, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে এখানে x এর কোন মান বসালে এটার মান 0 হবে। x এর কোন মান, তো x এর মান হতে পারে +1, -1, +2 অথবা -2 অথবা +3 অথবা -3, যে কোনো +4 অথবা -4, যে কোনো একটা মানের জন্য কিন্তু এই সমীকরণটার মান 0 হয়ে যাবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। তাহলে এখানে আমাদের x এর মান যদি আমরা 3 বসাই একবারে, তো মোটামুটি আমাদের ধারণা আছে যে এখানে যদি আমরা x এর মান 3 বসাই, সবগুলো মান তোমরা বসিয়ে দেখতে পারো। তো এখানে মূলত x এর মান 3 বসালেই কিন্তু এটা শূন্য হয়ে যাবে। যে x এর মান যদি এখানে 3 বসাই, তাহলে হচ্ছে এখানে 27 পাচ্ছি, 3 3 9, 3 9 27। আচ্ছা, এখানে এটা +27 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3 বসালে 3 11 33। তাহলে 33 এবং 27 হচ্ছে কত, 60 হচ্ছে। এবং আর মাইনাস হচ্ছে এখানে, যে এখানেও আমরা x এর মান যদি 3 বসাই, 3 3 9, 6 9 54, 6 9 54, তো -54 এবং -6, তাহলে কত হচ্ছে -60। তাহলে +60 -60 কি হচ্ছে, কাটাকাটি গিয়ে 0 হচ্ছে। তার মানে x এর মান এখানে 3 বসালে এটা শূন্য হয়ে যাবে। তার মানে এই সমীকরণটার বীজ হবে কি হবে, বা উৎপাদক হবে x - 3। তার মানে x = যদি 3 হয়, তাহলে এই সমীকরণটার উৎপাদক হবে x - 3। x = 3 মানে আমরা যদি 3টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে x - 3, অর্থাৎ এই সমীকরণটার উৎপাদক হবে x - 3। তো x - 3 হবে। তো এখানে আমাদের প্রথমে আমাদের x³ এবং শেষে -6 এটা ঠিক রাখতে হবে। তো প্রথমে আমরা x³ লিখব। তো আমি এখানে পুরোটা লিখেছি, একটু খেয়াল করো তোমরা যে আমরা শুরুতে x³ ঠিক লিখবো, লেখার পরে এখানে মাইনাস, অর্থাৎ এরপরে আমরা কত লিখলে কমন নেওয়ার পর x - 3 পাবো। তো অবশ্যই এখানে -3x² লিখবো, কারণ হচ্ছে যে যদি এখানে -3x² লিখি, তাহলে আমরা x² কমন নেব, তাহলে এখানে x থাকবে, এখানে -3 থাকবে। আমাদের মূলত x - 3টা নিয়ে আসতে হবে। তো এখন এটা x - 3 নিয়ে আসলাম, আসার পরে এখানে আমাদের -3x² নিয়ে আসা লাগে বা লিখতে হয়। তো কিন্তু এখন এটা আবার এই যে উপরে যে -6x² আছে, সেটা আবার এখানে আবার মিলাতে হবে। তো এখানে আছে -6x², আমি লিখলাম এখানে -3x², তাহলে আরো বাকি থাকছে যে -3x²। এই যে এখানে লিখেছি -3x², তার মানে এই যে এখন -3x² কিন্তু হচ্ছে -6x²। তো এখানে মিলানোর পর এখানে আবার মিলাতে হবে। তো এখন আবার এই যে -3x² পেলাম, এখন -3x² এর পরে কোন পদটা লিখলে আমরা কমন নেওয়ার পর আমরা x - 3 পাবো। তার মানে এখানে অবশ্যই +9x লিখতে হবে, কারণ আমরা যদি এই দুইটার থেকে আমরা 3x কমন নিই, তাহলে এখানে x থাকবে, প্লাসে মাইনাসে -3 3 9, অর্থাৎ x - 3 পাবো। সেক্ষেত্রে এখানে 9x লিখতে হবে। এখন 9x লিখলাম, এই 9xটা আবার এখানে মিলাতে হবে, যে এখানে আছে 11x, কিন্তু আমি লিখলাম 9x, তাহলে আরো বাকি থাকে 2x, তাহলে 9x + 2x আছে 11x। এটা কিন্তু এখন মিলেছে। এখন আবার 2x লিখলাম, তো আর আমাকে চিন্তা করতে হবে না, এরপরে -6 যেটা শেষে আছে ওটাই লিখে দেব, -6। তো এই অঙ্কটাতে আমরা যখন আমরা এভাবে ভাঙাবো, মোট 6টি
মানে 6টি পদ পাবো। এখানে পাওয়ার যেহেতু 3 আছে, 3 দুগুণে 6, 1 2 3 4 5 6। তাহলে এখন আমরা দুইটা করে কমন নিব। তো বা দিয়ে এখান থেকে তো শুরুতে বলে দিয়েছিলাম এখান থেকে আমি এক্স স্কয়ার কমন নিব, তাহলে এখানে এক্স থাকবে মাইনাস এখানে 3 থাকবে। তারপর এখান থেকে মাইনাস 3x কমন নিব, তাহলে এখানে x থাকবে প্লাস মাইনাসে মাইনাস 3 3 9, অর্থাৎ 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 থাকে, 3 থাকে, x মাইনাস 3। এরপর এখান থেকে আমরা 2 কমন নিলে এখানে x থাকবে, এখানে মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়, 3 দুগুণ 6। তো দেখো এটা কিন্তু প্রতি জায়গায় অর্থাৎ 3 জায়গায় কিন্তু x মাইনাস 3 আসবে। এখন আমরা x মাইনাস 3 কমন নিতে পারি, তাহলে x মাইনাস 3 যদি কমন নেই তাহলে x মাইনাস 3 লিখবো, লেখার পরে এখানে এটা কমন নিলে থাকবে এখানে x স্কয়ার, তারপরে মাইনাস এখান থেকে থাকবে 3x, এখানে x মাইনাস 3 বাদ গেলে 3x, আর প্লাস এখান থেকে x মাইনাস 3 বাদ গেলে 2 থাকে। এরপরে আমরা এই যে x মাইনাস 3 পেলাম, এখন আমরা এই যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে এখন আমাদেরকে সন্ধান পদ্ধতিতে করা লাগবে না, সরাসরি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেইভাবে আমরা করব। তো এখানে মূলত এই যেটা হবে, তো মূলত এখানে 2টাকে ভাঙাতে হবে, অর্থাৎ 2টাকে এমন ভাবে ভাঙাবো, আসলে এটা বিষয়টা হচ্ছে প্রথমে যেটা থাকে, প্রথম এবং শেষে যেটা থাকে দুটাকে গুণ করতে হয়, গুণ করার পরে এটাকে আবার এমন ভাবে ভেঙে লিখতে হয় যেন এটা মিলে যায়। অর্থাৎ যদি আমরা x স্কয়ার এবং 2 গুণ করি তাহলে 2x স্কয়ারকে যদি আমি এভাবে লিখি, কারণ 2x এবং x গুণ করলে কিন্তু 2x স্কয়ার হয়, অর্থাৎ এই যেটা মিলে যায় 2x স্কয়ার, কারণ এই যে x স্কয়ার এবং 2 গুণ করলে হচ্ছে 2x স্কয়ার। এখন এই 2x স্কয়ারটাকে আমরা এখানে লিখব, সাজিয়ে লিখব। 2x স্কয়ারটাকে যদি আমরা লিখি এই যে 2x মাইনাস x, তাহলে কত আসছে মাইনাস 3x। আবার 2x এবং x যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কয়ার, অর্থাৎ এই যে 2x স্কয়ার যখন গুণ করে পেলাম সেটা আবার মিলে যাচ্ছে। তো এখন তাহলে কত হচ্ছে মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x হয়, তারপরে প্লাস 2টা এখানে লিখে দেব। এরপরে আমরা এটা ঠিক লিখবো, x মাইনাস 3 যেটা আছে এটা লিখবো। লেখার পরে এখান থেকে আমরা যদি 4টে পদ আছে, 4টে পদের মধ্যে দুইটা করে আমরা কমন নিব, তাহলে এখান থেকে আমরা x কমন নিব, তাহলে এখানে একটা x থাকে, মাইনাস এখানে আর 2 থাকে। তারপরে এখান থেকে আমরা মাইনাস কমন নিব, মাইনাস 1। এখানে যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না সেক্ষেত্রে আমরা মাইনাস 1 লিখবো, মাইনাস তো এখানে লিখতে হবে যেহেতু সামনে মাইনাস আছে। তারপরে এখানে কোনো কিছু কমন না গেলে আমরা 1 লিখবো। তো 1 লিখলে তার মানে হচ্ছে কমন, যেহেতু 1 লিখেছি তার মানে এখানে যেটা আছে ওটাই লিখতে হবে, শুধুমাত্র মাইনাস থাকার কারণে এটা প্লাসটা মাইনাস হয়েছে, x থাকবে এখানে, প্লাসটা মাইনাস হবে এবং 2 এ থাকবে। এরপরে আমরা x মাইনাস 3টা লিখবো, লেখার পরে এখানে আমরা এই যে এই জায়গা থেকে আমরা দেখতেছি x মাইনাস 2 এখানেও আছে, এখানেও আছে, তার মানে x মাইনাস 2 কমন নিয়েছি। x মাইনাস 2 কমন নিলে এখানে x থাকবে, x লিখেছি, মাইনাস এখানে 1 থাকবে, 1 লিখেছি। তাহলে আমরা কি পেলাম, x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 1 ইকুয়াল 0। তার মানে এখন আমরা হয়, অর্থাৎ একবার এটা ইকুয়াল 0 লিখবো, আরেকবার এটা ইকুয়াল 0 লিখবো, আরেকবার এটা ইকুয়াল 0 লিখবো। তাহলে আমরা প্রথমে হয় x মাইনাস 3 ইকুয়াল 0, তার মানে অতএব x ইকুয়াল 3 হবে, অথবা x মাইনাস 2 ইকুয়াল 0, এই যে x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে অতএব x ইকুয়াল 2, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 1। তার মানে এখানে x এর মান 3টা পেলাম, 1 2 3। তার মানে x এর মান এই 3টা মানের জন্য ফাংশন হবে x ইকুয়াল 0 হবে। অতএব আমরা লিখব যে x এর নির্ণয় মান 1 অথবা 2 অথবা 3 এর জন্য ফাংশন হবে x ইকুয়াল 0 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের 3টি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ এবং মঙ্গল কামনা করছি।